বোনের বার্থডে আছে আমাদের পাড়াতে, ওখানেই যাবো। গণেশ দাদারা আমি আর পাতলু যাবো তোর সঙ্গে। তারপরে চলে আসলাম একটা গিফটের দোকানে, এতগুলো জিনিস দেখে মনে হচ্ছে সবই নিয়ে চলে যায়। এই দোকানে যতগুলো জিনিস আছে সব জিনিসগুলো নিয়ে যাবো। সেই মতন দোকানদারকে বললাম সব জিনিসগুলো প্যাক করে দাও। তারপরে তো পকেটে হাত ভরে দেখছি 100 টাকা পড়ে আছে, তার জন্য মনের দুঃখে একটা গিফট নিয়ে পালিয়ে আসলাম। তাদের করে জামা প্যান্টটা পরে নিয়ে ওদের আবার যদি খাবার শেষ হয়ে যায়, আমি জানি এই গেঞ্জিটা পরে আমাকে ভালো লাগছে না, তাও আমি পরে নিলাম। আমি চাই না ওখানে গিয়ে কোনো মেয়ে আমার পানে তাকাক, ওইগুলো আমার ভালো লাগে না। কেউ যেন আমার কাছে না আসে, তার জন্য একটা গন্ধ পারফিউম মেরে নিচ্ছি। একবার কি হয়েছিল জানো তো, আমার দাদার বিয়ের সময় সবাই মিলে একসঙ্গে বরযাত্রী গিয়েছিলাম। তখন একটা মেয়ে আমার কাছে সবসময় ঘোরাঘুরি করছিল। তখন আমি ওকে বললাম, তুমি আমার পেছনে পেছনে সবসময় ঘুরছো কেন, কিছু কি বলবে? তারপরে সেই মেয়েটি আমাকে বললো, তোমার পারফিউমটা না খুব সুন্দর, কোথা থেকে কিনেছো? বার্থডে পার্টিতে এসে দেখছি কেক কাটা এখন শুরু হয়ে গেছে। ওদের দেখার পর তো আমি নিজেকে সামলাতে পারলাম না, তাই আমি ওদের সঙ্গে আনন্দ করতে চলে গেলাম। ওখানে গিয়ে আমি যেটা দেখলাম ওখানে কেউ আমাকে চেনি না, তার জন্য আমি পালিয়ে আসলাম। বোনটাকে বার্থডে গিফটটা দিয়ে উইশ করে আমি ছাদে চলে আসলাম। তারপরে আমার তেমন একটা ওখানে ভালো লাগছিল না, তার জন্য আমি ছাদে চলে আসলাম। ছাদ থেকে দেখছি সবাই এখানে খাওয়া দাওয়া করছে। এখন ওদের খাওয়া দেখে আমি আর থাকতে পারলাম না, আমিও চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আমার বন্ধু দেখছি খেতে লজ্জা করছে, তারপরে চলে এলো চিকেন, পায়েস, মিষ্টি, তারপরে খেয়ে চলে গেলাম বাড়ি।